নবীজি বালুর কণা ঘরের ভিতরে ছিটায় দিলেন, আর ঘরের বাইরে কাফেরদের চোখে পৌঁছে দিলেন কে? আল্লাহ তাআলা। হিজরতের পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, আপনি যে বালুর কণা ছিটায় দিয়েছিলেন, আপনি তো মাত্র ছিটায় দিয়েছিলেন, আমি আল্লাহ পুত্র কাফিরদের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন, হিজরতের আগে 6 মাস আগে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক, মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব, হিজরতে তুমি ওরা আমার সাথে আসো, তোমার সাথে। হযরতে আবু বকর সিদ্দিক 6 মাস আগে বলেছিলেন। 6 মাস পরে যখন আবু বকর সিদ্দিকের দরজাতে নক করলেন, আবু বকর সিদ্দিক বলে ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় না। আল্লাহ নবীজি বলেন, ও আবু বকর সিদ্দিক, গভীর রজনীতে আমি তোমার ডাক মাত্র দিলাম, কেমনে দরজা খুললে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে দাঁড়ায় থাকি, কে জানে আল্লাহ রাসূল ডাক দেন, আর যদি দরজা খুলতে আমার দেরি হয়ে যায়, কাফেররা আল্লাহ নবীকে আক্রমণ করে, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি সেই 6 মাস আগ থেকে একদম বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আল্লাহ নবীজি ডাক দেওয়া মাত্র যেন আমি খুলতে পারি। সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসলে এই কাজ করা যায়। আমরাও রাসূলকে জানের চাইতে, মালের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই